আপনারাও যদি পারতেন আজকে 50-100 জন মহিলা জমা করে তাদেরকে আমরা কাজ বুঝিয়ে দিয়ে আমাকে নিয়ে যে যত জায়গায় ঢুকছেন তার চেয়ে যদি একটা প্রোগ্রাম করতেন 100 জন মহিলাকে নিয়ে, তাহলে আমি 100 জন মহিলাকে আমরা 1-2 ঘন্টা তরবিয়ত দিয়ে দিতাম। তাদের মাধ্যমে আপনাদের পুরা কিশোরগঞ্জ ঘর ঘর আপনাদের জমা বিজয় দেয়। এটার প্রতি মনোযোগী হবে। মহিলাদের মধ্যে কাজের সুন্দর তরতিব আমরা কেন্দ্রীয়ভাবে একটা তরতিব প্রস্তুত করা হয়েছে। সেই তরতিবে ব্যাপকভাবে মহিলাদের মধ্যে সংগঠনের সম্প্রসারণ করতে হবে। এটা উদ্যোগ দ্রুত। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো সংগঠনকে শুধু এই হুজুরদের সংগঠন রাখা যাবে না। এই সংগঠনে এখন থেকে হুজুরদের চেয়ে সাধারণ মানুষকে অগ্রাধিকার দিবে। সাধারণ মানুষ অর্থাৎ একজন আলেম, ইমাম হোক, শিক্ষক হোক, অথবা একজন আলেমকে আমরা সংগঠনে যেই মানের আলেম চাই বা যেই ধরনের তার মান চাই, তার 50% যদি একজন সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে। সাধারণ মানুষের মধ্যে বেশি কিছু না, শুধু 2টা জিনিস রাখবে: 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ইসলামের পক্ষে আছে। বাস, এরপরে আর 3 নম্বর কোনো জিনিস দেখবেন, অন্য কোনো জিনিস খুঁজবেন না। পাঞ্জাবি পরে না শার্ট পরে, লুঙ্গি পরে না প্যান্ট পরে, এগুলো দেখার কোনো দরকার নেই। ইভেন দাঁড়িয়ে আছে না নাই সেটাও দেখার দরকার নেই। শুধু নামাজ পড়বে আর ইসলামের পক্ষে আছে। ইসলামের বিপক্ষ না। ইসলামের বিপক্ষ হলে তো আমাকে আসবে বা কেন? এটা তো প্রশ্নই আসবে। ইসলামের বিপক্ষে থাকলে তো আর বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল্লাহকে তার কাছে আসবে। ইসলামের বিপক্ষে যেটা আছে যদি শয়তানের মতো এমনি দূরে থাকবে। কাজেই শুধু নামাজ পড়ে, তাহলে যে নাকি নামাজ পড়ে ইসলামের বিপক্ষে কোনো কটূক্তি করে না, এরকম লোক পাইলে তাদেরকে সংগঠনে যুক্ত করার চেষ্টা করে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে একটা উপলক্ষ তৈরি হয় ইউনিয়নে। তারপরে প্রত্যেকটা ইউনিয়নের 9টা করে ওয়ার্ড বা 3টা ওয়ার্ড থাকে না, 9টা ওয়ার্ড, এক একটা ওয়ার্ড থেকে একজন মেম্বার। এই মেম্বার আপনারা গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, শিক্ষক, ব্যবসায়ী, যেখানে যা পান সবাইকে সংগঠনে সম্পৃক্ত করেন। এবারে নির্বাচন হবে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যেকটা ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচন ইনশাআল্লাহ। একেবারে সব ওয়ার্ডের মেম্বার থাকবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবে, ভাইস চেয়ারম্যান থাকবে। শুধু মহিলা প্রার্থী ব্যাপারটা এখন আপাতত এটার ব্যাপারে চিন্তা দরকার নাই। বাকি যা আছে প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান প্রত্যেকটা জায়গায় সংগঠনের প্রার্থী চূড়ান্ত করেন এবং সেই ক্ষেত্রে লক্ষ্য রাখেন যেন স্থানীয় লোকজন, সাধারণ মানুষ, প্রভাবশালী মানুষ, টাকা পয়সাওয়ালা, যারা নাকি একটু দিনের প্রতি মায়া রাখে, দরদ রাখে, নির্বাচন করতে চায়, নির্বাচন করতে পারে, এরকম লোকজনদেরকে ব্যাপকভাবে সংগঠনে সম্পৃক্ত করেন। এইভাবে যদি আপনারা কাজ করেন, একদিকে সংগঠনের ভিতরটাকে শক্তিশালী করেন, আরেকদিকে সংগঠন সম্প্রসারণ করেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠবে। আপনাদেরকে কবুল করেন আজকের এই অফিসের কার্যক্রম। এটার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে, সংগঠনের কর্মসূচিকে আল্লাহ তাআলা গতিশীল করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. إله العالمين رب العالمين আপনার মদদ এবং গায়েবী সাহায্যকে আমাদের সামনে হাল করে দিন। আল্লাহ যাবতীয় প্রতিটি থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। দিনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কল্যাণকর পদক্ষেপগুলো আমাদের জন্য আল্লাহ এই অফিসটাকে সংগঠনের কাজের অগ্রগতির জন্য, বরকতের জন্য আপনি জড়িয়ে